নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। ব্যারাকপুর লোকসভা নির্বাচন এখন সম্মুখে। প্রচার তাই দিকে দিকে সকল প্রার্থীরা করে বেড়াচ্ছে। তাদের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীরা আসছেন। আজ ব্যারাকপুরে পলতা জোহর কলোনির মাঠে নারী সুরক্ষা মন্ত্রী ডক্টর শশী পাজা পার্থ ভৌমিকের সমর্থনে আসেন। পার্থ ভৌমিককে সমর্থনে সাংবাদিকদের উত্তরে সন্দেশখালির ফেক ভিডিও নিয়েও তিনি বলেন। এছাড়া সারা দেশে এখন চর্চিত কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথাও তিনি জানান। সেটি নিয়ে শশী পাজা অনেক কিছুই বলেন। আজকে আমাদের পৌরসভার প্রধান বক্তা মাননীয় শশী পাজা মহাশয়া মাল্যদান করছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন অত্যন্ত সুবক্তা, অত্যন্ত কাছের মানুষ, মনের মানুষ। আমাদের পার্থভূমিকের পদযাত্রা আর আমরা অভিযোগ দিয়ে অপেক্ষা করছি 12 তারিখ মুখ্যমন্ত্রী মমতা মানুষের নেতৃত্বে উপস্থিত হবেন পলতার শান্তিনগর। বলবো হাজির হওয়ার জন্য আরো একবার আমরা আবেদন মামাটি মানুষের কর্মীবৃন্দ, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এবং যে আমরা 17 লক্ষ বার্ধক্য ভাতা দিই, 11 লক্ষ 15 লক্ষর কাছাকাছি বিধবা ভাতা দিই, কত মানুষকে মানবিক ভাতা দিই, কত মানুষকে আমরা স্বাস্থ্যসাথী সুবিধাটা দিচ্ছি। এই কথাগুলো তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী কিংবা আমরা বলছি কেন? এটা কি আমাদের নির্বাচন 2026-এ? বলবো, রিপোর্ট কার্ডও দেওয়া হবে, কিন্তু যাদের রিপোর্ট কার্ড দেওয়ার কথা তারা সম্পূর্ণভাবে উন্নয়নের কথা, বিকাশর কথা, পেট্রোল ডিজেল গ্যাসের দাম, কেরোসিনের দামের কথা, বাজারে কেন এত, যেটা ইনফ্লেশন আমরা বলি, মহঙ্গাই, এত দাম কেন? কারা বলবেন কৃষকের সমস্যা? কারা বলবেন যে ভারতবর্ষে কৃষকরা আত্মহত্যা করছেন কেন? কারা বলবেন, জবাব দেবেন যে কৃষকরা 2 বছর দিল্লির বুকে প্রতিবাদ করে গেল, তার উপর দিয়ে একটা ট্রাক বেরিয়ে গেল, একজন সাংসদ বিজেপি তার ছেলে তার উপরে তার গাড়ি চালিয়ে দিল, কৃষকরা মারা গেল। এই কথাগুলো নিয়ে কেন ভারতীয় জনতা পার্টি, যারা কেন্দ্রের সরকারে ছিলেন 2014 থেকে 2024, তারা বলতেন? এরা বলছে না কেন? আমরা প্রশ্ন করছি না কেন? তারা তো প্রথমেই রেলের ট্র্যাকটাকে চেঞ্জ করে দিল। জানে যে এই প্রশ্নের জবাব নেই, প্রথমেই তারা ট্র্যাকটা চেঞ্জ করে বলতে লাগলো কি 400 পার হবে। আপনি ভাবুন, যদি এই 400 পারের সিগন্যাল যদি কিংবা এই কথাটা যদি না বলতো, ঘোষণা করতো মোদীজি কিংবা শাহজি, তাহলে আপনি আর আমরা কি প্রশ্ন করতাম? ভারতবর্ষ কি প্রশ্ন করতো? যে এই সরকার কি কেন্দ্রে আবার, এই পার্টি কি কেন্দ্রে সরকার গঠন করবে? আমরা এই প্রশ্ন করতাম। এই প্রশ্ন তারা বুঝেছেন যে এই প্রশ্ন ভারতবর্ষের মানুষ করবেন বলে, তাই জন্য প্রথমেই ছেড়ে দিয়েছে। আমরা তো জিতছি, কিন্তু সেটা 400 পার হবে কিনা ভাবুন, কত চালাকি। আমরা তো জিতছি, মানে বিজেপি তো জিতছে, কিন্তু সেটা 400 পার হবে, এই ন্যারেটিভে ফেলে দিল আমাদের, যাতে আপনি প্রশ্নই করবেন না যে ভাই তুমি তো আগে সরকারই করবো। ভারতবর্ষকে এটা বুঝেছে, যারা এই ট্র্যাকে ফেলে দিল তারা সেই ট্র্যাকে ফেলে দিল। ডাক্তার হিসেবে করোনা প্রতিষেধক নিয়ে জনমানসে একটা ভীতি সঞ্চার হয়েছে, আপনি ডাক্তার হয়ে কি বলবেন? না, আমরা এটাই বলবো যে করোনা নিয়ে যখন যারা ভ্যাকসিন নিচ্ছিলেন, আমরা সকলেই ভ্যাকসিন নিয়েছি, সুন্দর একটা সার্টিফিকেট পেলাম, সার্টিফিকেটে একজনের ছবিও পেলাম। তিনি দায়িত্ব নিয়ে বললেন যে তিনি করোনা ভ্যাকসিন সকলকে দিচ্ছেন। এটা প্রত্যেকেরই দায়িত্বের মধ্যে পড়ে, প্রত্যেকটি সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু দায়িত্ব যখন পড়েছে ভ্যাকসিনের, সেই সময় কিন্তু মানুষকে অবগত করা যে এর একটা সাইড ইফেক্ট হবে, এখন সেটা বেরোচ্ছে। আমি সেটাই বলি যে আমাদের দেশে অ্যাকাউন্টেবিলিটি, মানে জবাব দেওয়ার জায়গাটা, সেই জায়গাটা যেন নেই। মানুষের উপরে যে কোনো একটা জিনিস চেষ্টা করা যায়, কিন্তু যাই হোক, সেই সময় করোনা ছিল, ভ্যাকসিনের আমরা প্রত্যেকেই নিয়েছি, কিন্তু ভ্যাকসিন নিয়ে অবশ্যই আমরা আগামী দিন এটা স্টাডিটা তো হবে, এইগুলো খুব চট করে কনক্লুশনে আসা যায় না। দেশ বিদেশ থেকে এই স্টাডিটা এখন বেরোলো যে হ্যাঁ, এর মধ্যে এই যে সাইড ইফেক্ট আসছে, এবং এবার সত্যি ভাবতে হবে যে অনেক মানুষের যেগুলো মৃত্যু, কোমরবিডিটি বললাম, তখন কি এটাও ছিল একটা বিষয়। কিন্তু তার মধ্যেও আবার বলি যে করোনাতে যে মৃত্যু ভারতবর্ষে হয়েছে, সেটা কিন্তু পৃথিবীতে অনেক অনেক দেশের সঙ্গে যখন আমরা কম্পেয়ার করি, অনেক বেশি মৃত্যু হয়েছে।
এখানে কিন্তু বাংলার বাইরে আমরা দেখেছি যে কিভাবে কোনো ব্যবস্থা ইত্যাদি কিছু ছিল না, কিভাবে অক্সিজেন সিলিন্ডার ছিল না, হসপিটালে কিভাবে অবস্থা ছিল, এবং গঙ্গা দিয়ে দেখলাম যে ডেড বডিগুলো চলে যাচ্ছিল, মানে মৃত্যুর পরেও সে যথার্থ সম্মান পায়নি। ভারতবর্ষে এগুলো দেখেছে, সবটাই মনে রাখতে হবে। সন্দেশখালীতে প্রকাশিত ভিডিও বিজেপি বলছে ফেক।